আপনারা সবাই পরমাণু বোমা বা বড় বড় মিসাইলের কথা ভাবছেন তো? ভাবছেন কবে বর্ডার পার করে ট্যাঙ্ক ঢুকবে। কিন্তু বিশ্বাস করুন, ওটা তো শুধু চোখের ধুলো। আসল খেলাটা অলরেডি শুরু হয়ে গেছে আপনার নিজের পকেটে। গত ৪৮ ঘন্টায় মালদা সীমান্তে যা উদ্ধার হয়েছে সেটা শুধু চাল টাকা নয়, সেটা হলো ভারতের অর্থনীতিকে নিঃশব্দে কবর দেওয়ার একটা ডেথ ওয়ারেন্ট। পশ্চিমী দুনিয়া আর বাংলাদেশের নতুন শাসনকর্তারা ভেবেছিল ভারতকে জাল নোটে ডুবিয়ে দেবে, কিন্তু দিল্লি এবার এমন এক ম্যাজিক ট্রিক দেখিয়েছে যা ঢাকার ঘুম উড়িয়ে দিয়েছে। আজ আমি সেই দাবার চালটা ফাঁস করব, যা কোনো নিউজ চ্যানেল আপনাকে বলবে না। নমস্কার, আমি লক্ষণ, আর আপনাদের সাথে এই চ্যানেলে বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে। একটা রিপোর্ট আছে, স্ক্রিনে এই রিপোর্টটা একবার দেখে নিন। স্ক্রিনের এই রিপোর্টটা ভালো করে দেখুন। মালদা জেলা পুলিশ 50 লক্ষ টাকা জাল নোট ধরেছে। সাধারণ মানুষ ভাবছে এটা নিছক একটা ছোটখাটো অপরাধ, কিন্তু ভাই, একটু গভীরে গিয়ে চিন্তা করুন তো, বাংলাদেশের শাসন পরিবর্তনের ঠিক পরেই কেন এই মূর্ছে ধরা রুটগুলো হঠাৎ করে খুলে গেল? ইউক্রেনের পুতিন যেমন জমি দখল করে যুদ্ধের খরচ তুলছেন, তেমনি আমাদের প্রতিবেশী দেশ আর তাদের পেছনে থাকা সেই পুরনো মাস্টার মাইন্ডরা চাইছে ভারতের টাকা দিয়ে ভারতের ক্ষতি করতে। ৫০০ টাকার একটা জাল নোট যখন আপনার বাজারে ঢুকে, তখন সেটা শুধু একটি টুকরো কাগজ নয়, সেটা হলো একটা অদৃশ্য বুলেট। এই জাল টাকা দিয়ে সীমান্তে অস্ত্র কেনা হচ্ছে, আর সেই অস্ত্র আসছে ভারতের ভেতরে অস্ত্রতা ছড়াতে। কিন্তু ভারত কি হাত গুটিয়ে বসে আছে? একদমই না। একটু পর আমি আপনাদের বলছি কেন বাংলাদেশ হাই কমিশনারকে হঠাৎ করে দিল্লির নির্দেশে ঢাকায় তলব করা হলো। এর আড়ালে কি এমন সংকেত আছে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই যে এনডিটিভি রিপোর্টটা এখন আপনারা দেখছেন, বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ঢাকায় জরুরি তলব করা হয়েছে। খেয়াল করুন, এখানে আর্জেন্ট শব্দটা ব্যবহার করা হয়েছে। কূটনীতির ভাষায় এই আর্জেন্ট মানে হলো জল অনেক দূর গড়িয়েছে। আপনারা হয়তো ভাবছেন ভারত কি সরাসরি বাংলাদেশে অ্যাটাক করবে। দেখুন, আধুনিক যুদ্ধ মানেই শুধু ম্যাপে ওই লাল দাগ দেওয়া নয়। ভারত এখন এমন এক অদৃশ্য দেওয়াল তুলছে যা বাংলাদেশে নতুন প্রশাসন কল্পনা করতে পারেনি। আমি ভিডিও শুরুতে বলেছিলাম একটা বড় সত্য ফাঁস করব। সেই তথ্যটা হলো, ভারত কি বাংলাদেশের ওপর এমন কোনো অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক করতে যাচ্ছে যা তাদের পঙ্গু করে দেবে। এই রহস্যটা আমি আর কয়েক মিনিটের মধ্যে আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, সাথে থাকুন। ইতিহাসের দিকে তাকান। ব্রিটিশরা কিন্তু আমাদের সম্পদ দিয়েই আমাদের উপর শাসন চালিয়েছিল, আর আজ বাংলাদেশের মাটি ব্যবহার করে একদল লোক চাইছে ভারতের সম্পদ নষ্ট করতে। কিন্তু মনে রাখবেন, 2025 থেকে 2026 সালে ভারত আর সেই পুরনো নরমপন্থী ভারত নয়। বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠানো মানে হলো এটা শেষ ওয়ার্নিং। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি সীমান্ত দিয়ে উগ্রপন্থা আর জাল নোট আসা বন্ধ না হয়, তবে ভারত তার সবুজ সংকেত দিয়ে দেবে বিএসএফকে। আপনারা কি জানেন গত কয়েকদিনে সীমান্তে ড্রোনে নজরদারি কেন 10 গুণ বাড়ানো হয়েছে? কারণ ভারত এখন আর শুধু আত্মরক্ষার কথা ভাবছে না। ভারত এখন প্রি এমপ্টিভ স্ট্রাইক বা আঘাত আসার আগেই যে পাল্টা আঘাতের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে। ইউক্রেন যেমন আমেরিকার অক্সিজেনে বেঁচে আছে, বলতে পারেন কিছুটা ইউরোপ কিছুটা আমেরিকা তাদের অক্সিজেনে বেঁচে আছে, বাংলাদেশের বর্তমান এই টালমাটাল অর্থনীতিও কিন্তু অনেকটা বিদেশের উপর নির্ভরশীল। ভারতের যদি শুধু সীমান্ত বাণিজ্য বা কানেক্টিভিটি নিয়ে কঠোর সিদ্ধান্ত নেয়, তবে ওদিকের কি দশা হবে ভেবে দেখেছেন? এবার ভিডিও শুরুর সেই প্রশ্নের উত্তর দিই যার জন্য আপনারা অপেক্ষা করছেন। ভারত কে আক্রমণ করবে? সত্যটা হলো, ভারত সরাসরি যুদ্ধের চেয়ে স্ট্র্যাটেজিক সাফিকেশন বা কৌশলগত শ্বাসরোধ করতে বেশি পটু। জাল নোটের এই কারবার বন্ধ করতে ভারত এখন এমন এক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে যা সরাসরি এই চক্রের গোড়ায় আঘাত করবে। ঢাকার হাই কমিশনারকে তলব করা মানে হলো দিল্লি সাফ জানিয়ে দিয়েছে
আপনাদের ভেতরে কি রাজনীতি চলছে সেটা আপনাদের ব্যাপার, কিন্তু সেই রাজনীতির আজ যদি ভারতের জাতীয় নিরাপত্তা লাগে তবে তার ফল হবে ভয়াবহ। ভারত এখন সীমান্তে এমন এক ডিজিটাল ফেন্সিং আর ইকোনমিক সেলিং করছে যা জাল নোটের কারবারিদের চিরতরে বেকার করে দেবে। এটাই হলো ভারতের সেই সাইলেন্ট অ্যাটাক, যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতর থেকে শত্রুকে শেষ করে দেয়। আজকের এই ভয়াবহ পরিস্থিতি দেখে আপনার কি মনে হয়, বাংলাদেশের এই নতুন শাসন আর তাদের ভারত বিরোধী যে নীতি, সেই নীতি কি আমাদের জন্য বড় বিপদ হতে যাচ্ছে, নাকি ভারত শক্ত হাতে এখনোই এদের ডানা ছেটে দেবে? আপনার কঠোর মতামত নিচে কমেন্ট করে জানান, কারণ আপনার এক একটি আওয়াজই আজ ভারতের আসল শক্তি। পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পাকিস্তানের মদতে বাংলাদেশের ভেতরে ভারতের বিরুদ্ধে নতুন ট্রেনিং ক্যাম্প তৈরি হচ্ছে। সেই এক্সক্লুসিভ রিপোর্টটা একদম মিস করবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই। জয় হিন্দ, বন্দে মাতরম।